আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আপনাদের একটা ভিন্ন রকমের ফলের সঙ্গে পরিচয় করিয়ে দিব। হয়তো এই ফলটা অনেকেই চিনেন, আবার অনেকেই চিনেন না। অনেকেই আছেন যারা ফলটা চিনেন অথচ খাওয়া যায় সেটা জানেন না। খারাপ আর ভালোর মধ্যে তুলনা বোঝাতে গ্রাম বাংলায় প্রচলিত একটা প্রবাদ বাক্য আছে, সেটা হলো বলা হয় সরার কাছে থাকলে লাগে সরার বাতাস, আর চন্দনের কাছে থাকলে লাগে চন্দনের বাতাস। সরাটাকে এখানে খারাপ অর্থে ব্যবহার করা হয় আর চন্দনকে ভালো অর্থে ব্যবহার করা হয়। আমরা জানি চন্দনের অনেক গুণাগুণ আছে, কিন্তু সরার ফলের কোনো পুষ্টি বা গুণাগুণ সম্পর্কে আমার কোনো ধারণা নেই। তবে আল্লাহর সৃষ্টি সকল গাছ বা ফলেরই কোনো না কোনো গুণাগুণ বা পুষ্টি অবশ্যই আছে। কোনো ব্যক্তি বা জিনিসের সবকিছু যে খারাপ হয় সেটা কিন্তু নয়, কিছু না কিছু ভালো গুণাগুণ বা ভালো দিকও থাকে। সরা গাছ তার জ্বলন্ত প্রমাণ। এবার সরা গাছটাকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সরা গাছ। এর পাতা বেশ খসখসে, খুব একটা মসৃণ আম বা জামের পাতার মতো নয়। পাতাগুলো অনেকটাই ধারালো টাইপের। এই গাছটা সাধারণত রাস্তার পাশে বা বসত বাড়ির ঝোপঝাপটার মধ্যে জন্মে থাকে। আমার বাগানের চারপাশে বেশ কয়েকটা গাছ আছে, আমি না কেটে রেখে দিয়েছি। আর রাস্তার পাশে বেশ কয়েকটা গাছ আছে, সেগুলো পথিকদের জন্য রেখে দিয়েছি। পথিকরা ফলগুলো পেরে পেরে খায়, এটা দেখে আমার খুব ভালো লাগে। আমি আর ছোট আপু আজ বাহিরে গিয়েছিলাম, দেখলাম পথিকরা দলে দলে ফলগুলো পেরে পেরে খাচ্ছে। ওদের সঙ্গে আমিও কিছু ফল পেরে নিয়ে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। এই ফলগুলো কিন্তু এপ্রিল মাসে পাকে। ফলগুলো দেখতে পাচ্ছেন একদম পেকে হলুদ হয়ে আছে, আর বাকি খোসাগুলো থেকে পথিকরা খেয়ে নিয়েছে, কিছু পাখি খেয়ে নিয়েছে। আর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমিও কিছু তুলে নিয়ে এসেছি। এখন ফলগুলো ছোট আপু তুলছে আর আমি ক্যামেরায় আছি। ফলগুলো কিন্তু দেখতে খুব সুন্দর এবং আমের মতো অনেকটাই রসালো আর মিষ্টি। যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি তারা ভিডিওটি দেখা মাত্রই সরা গাছ খুঁজতে বের হবেন আর খেয়ে কমেন্ট বক্সে জানাবেন ফলটা খেতে কেমন লাগলো। দেখতে পাচ্ছেন বেশ অনেকগুলো ফল তুলে নিয়ে এসেছি, দেখেই বোঝা যাচ্ছে ফলগুলো কতটা রসালো আর মিষ্টি। অনেক দিন বৃষ্টি না হওয়ায় গাছের পাতাগুলোতে বালি মেখে আছে, তাই বুঝতে সমস্যা হতে পারে ভেবে একটা ডাল ভেঙে নিয়ে এসে আমি ধুয়ে দেখাচ্ছি, একটু ভালোভাবে লক্ষ্য করবেন। ফলগুলো কিভাবে খেতে হবে বুঝিয়ে দিচ্ছি। ফলগুলোর বোটা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি এখানে বোটা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই রসালো অংশটাকে খেয়ে বিচিটাকে ফেলে দিতে হবে। দেখতেই পাচ্ছেন বিচিগুলো দেখতে একদম সাদা গোলমরিচের মতো। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি।